তাহলে আপনি ওয়াজ করেন, আমি না করি ওয়াজ। হ্যাঁ করবেন, আপনি ওয়াজ করবেন, তা আমি চলে যাই। তাকবীর বাদ দিয়ে ওয়াজ করেন, আমি চলে যাই। তাকবীরের জন্য লিয়াইছে নাকি? হ্যাঁ আজীব কথা। ওয়াজ করেন, কুরআন হাদিসের কথা কেন? এই তাকবীর মাকবীর বাদ দেন। দেখছেন তাকবীর কি? তাকবীর দিলে কি হইবে? মিছিল হচ্ছে। মিছিল হচ্ছে? এই তাকবীর দিলে মিছিল হয়? তাকবীর কার? আল্লাহু আকবার মানে তো আল্লাহ বড়। আপনি আল্লাহর বড় কি মিছিল বললেন? তাকবীর তো আমরাও জানি। তাকবীর দেওয়া লাগবে না? না না কেন? না না কেন? ওয়াজ করেন, কুরআন হাদিসের কথা বলেন। আচ্ছা এতক্ষণ আমি কি বুঝাইলাম? না আপনি আমাকে বুঝান, আপনি আমারে বুঝান। হ্যাঁ এগুলো কথা আপনি আমারে বুঝালে তো আমি ওয়াজ করতে পারবো না। আচ্ছা এতক্ষণ আমি কোরআন হাদিসের বাইরে বলছি, একটা বলেন। তাকবীর তো আমরাও জানি, আপনারা জানেন যেটা সেটাই বলেন, বোঝেন নাই? সেটাই শিখান আমারে। এই তাকবীর আমরাও দিতে জানি। দেখছেন? তাহলে আপনি ওয়াজ করেন, আমি না করি ওয়াজ। হ্যাঁ করবেন, আপনি ওয়াজ করবেন, তা আমি চলে যাই। তাকবীর বাদ দিয়ে ওয়াজ করেন, আমি চলে যাই। চিন্তা করছেন তাকবীর দিলেও আপনাদের সমস্যা। আল্লাহু আকবার স্লোগান, আল্লাহ বড়, এটা নিয়ে আপনাকে চুলকায়। হ্যাঁ আল্লাহ আপনাদের হেদায়েত দান করেন। মুসলমান নিজেকে দাবি করিয়েন না। তাকবীর ভালো লাগে না, অন্য ধর্মে নাম লেখান। হুজুর ওই কথা বলি নাই, বলেছি তাকবীর আমরাও জানি। তাকবীরের জন্য লিয়াইছে নাকি? হ্যাঁ আজীব কথা। আল্লাহর তাকবীর দেওয়া দিতে পারবো না, এটা কোনো কথা? আপনি তাকবীর জানেন তো কি হয়েছে? এই তাকবীর দিয়ে আবার ইমানের আগুনকে সামনে এগিয়ে যেতে হবে। হুজুর আপনি তাকবীর দিয়ে যদি 1 ঘন্টা কাটা দেন তাহলে কি চলবে? তাকবীর দিয়ে 1 ঘন্টা কাটাইলাম মানে? এই তাকবীর দিছি কয়বার ভাই? আচ্ছা বলেন, তাকবীর দিছি কয়বার? আমি ভোট চাইনি কারো পক্ষে, আমি বলছি ইসলামের পক্ষে। যে কোরআন দিয়ে দেশ চালাবে তাকে আমরা দেবো, হোক বিএনপি, হোক আওয়ামী লীগ, হোক জাতীয় পার্টি। আমি কোনো দলকে বলেছি নিয়ে করে? আমি কি বলছি জামাতরে ভোট দেন, সরমনাইকে ভোট দেন, বলছি কথা? বলেন। তাফসীর বাদ দিয়ে কেমন আব্বার কথা কইছি আমি? বলেন। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কে বলেছে আমার দেশ এখনো আমুলিয়াত হয়ে গেছে? আমাদের মাঝে মাঝে এখনো সমস্যা ঢুকে আছে। এতদিন আমার ওয়াজে বাধা দিত অন্য দলের লোকেরা, এখন আপনারা বাধা দেওয়া শুরু করলেন। এরকম না করে আমাদের মাইরে ফেলেন। আমাদের দাওয়াত দরকার নেই, আপনাদের দলের হুজুরদেরকে দাওয়াত দিয়ে ওয়াজ করাইয়েন। গুতা লাগছে। পৃথিবীতে দল হলো 2টা, উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। এই তাফসীর শুনেন, সূরা বাকারা 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 16 নম্বর আয়াত। উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা, বাবে ফাল থেকে এসেছে। আল্লাহ বলে আমি আল্লাহর দল করো, দুনিয়ার দল করিও না। আমি আল্লাহর দল যারা করবে এরাই হলো সঠিক পথে আছে, আর আল্লাহর দল বাদ দিয়ে যারা দুনিয়ার লাইনে আছে এরা সঠিক পথে না। আল্লাহর দল করো। আল্লাহর দল করেছেন নবী রাসূল সাহাবায়ে কিরাম। এই দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, ঠিক না ঠিক বলেন?
ঠিক বললো দোষ? সাহাবায়ে কেরাম আল্লাহর দল করেছেন, এই দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। মুসলমান ইমানদার কোরআনের পক্ষে থাকবেন, মর্যাদা বাড়াইয়া দিবেন আমার আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহকে ভয় করো, সত্য কথা বলো। আল্লাহকে ভয় করো না, সত্য বলো না। দুনিয়ার লাইনে চলো, ধান্দাবাজি করো, টাকার পিছনে দৌড়াও, ক্ষমতার পিছনে দৌড়াও। এই টাকাই ক্ষমতা দুনিয়াতে কাঁদাবে, হাসরের ময়দানেও কাঁদাবে। টের পান নাই? 17 বছর ক্ষমতায় থাকলেন, মানুষকে মারলেন, বিনা অপরাধে আলেমদেরকে জেল কাটালেন। আল্লাহ ধুকে ধুকে তাদের এখন শাস্তি দিচ্ছে। শাস্তি কি বল শুরু হইছে? এই মুসলমানের দল, ভালো করে কান লাগান, আল্লাহকে মুহাব্বত করো, আল্লাহকে ভয় করো। দুনিয়াতে আপনাকে শাস্তি দিবেন, কিন্তু একদিন নয়তো একদিন আল্লাহ আপনাকে আমাকে পুরস্কৃত করবেন। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কালিমার দাওয়াত দেওয়ার জন্য মিশরের জমিনে কালিমার দাওয়াত পৌঁছাইতেছে। ইউনূস নবীকেও বাধা দিল এক শয়তানের দল। কয়, ইউনূস তোমাকে নবী হিসাবে মানি না, তোমার রবকেও মানি না। ইউনূস নবী কালিমার দাওয়াত দেয়, ইউনূস নবীকে বলে তোমার আল্লাহকে দেখি না, তোমার আল্লাহকে মানি না। আচ্ছা বলেন, আল্লাহরে কি দেখা যায়? সবাই বলেন আল্লাহরে দেখা যায় না, কিন্তু বিশ্বাস করি আল্লাহ একজন। আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। বলেন আল্লাহকে কি দেখা যায়? বিশ্বাস করি আল্লাহ একজন, আল্লাহ গায়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম নেন নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয়জন? আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের দাওয়াত দেয় পয়গম্বর ইউনূস, একদল এসে ধাক্কা ধাক্কি করে, কাউন্টার দেয়। ইউনূস তোমাকে আমরা নবী হিসাবে মানি না। ইউনূস নবী বলে, আমার নবী যদি না মানো আল্লাহ এমন আযাব গজব দিবে, এমন প্লাবন আসবে, এই জমিনে বান্দা ঘুমাইতে পারবা না। এ আল্লাহর বান্দা সাথে সাথে পয়গম্বর ইউনূস কেঁদে ফেললেন। আবার যখন কালিমার দাওয়াত দিতে গেল, ওই কওমের লোকেরা ইউনূস নবীকে গাছের সাথে বেঁধে পিডা শুরু করলো। কথা বুঝতেছেন? কারে পিডাইলেন? ইউনূস নবীরে। আমার নবীকেও শিহাব আবু তালেবের মধ্যে 3.5 বছর জেল খাটাইছে এই বেঈমানের গোষ্ঠীরা। আমার নবীকেও। আমরা হুজুরদের বিরুদ্ধে মানুষ কথা বলবেন, এরা কি মেনে নেওয়া যায়? আমাদের ওয়াজ যখন কারো গায়ে লাগবে বুঝবেন ওয়াজ হচ্ছে। এ মুসলমান, ভালো করে কাল লাগাইয়া কথা শোনেন। ইউনূস নবীকে গাছের সাথে বেঁধে পিডা শুরু করলো। গাছের সাথে বেঁধে ইউনূস নবী কান্না শুরু করলো, আল্লাহ এ কেমন পরীক্ষা, এ কেমন পরীক্ষা রে আল্লাহ। ইউনূস নবী এক পর্যায়ে সিদ্ধান্ত নিল এলাকা ছেড়ে অন্য কোথাও হিজরত করে পালিয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক সব নবীকে তাওহীদের বাণী প্রচার করার জন্য পাঠাইছেন, রিসালাতের দায়িত্ব দিয়ে পাঠাইছেন, আল্লাহ পাকের হুকুমতের দায়িত্ব দিয়ে পাঠাইছেন। সব নবীগণ কালিমার দাওয়াত দিয়েছেন, ঠিক না ঠিক? ইউনূস পয়গম্বরকে যখন কালিমার দাওয়াত দিতে আল্লাহ দায়িত্ব দিলেন, ইউনূস নবীকে বান্দা গাছের সাথে ভিটাইলেন, হাড্ডিগুলো ভেঙে দিলেন, হাঁটুগুলো ছিলে গেল। ইউনূস নবী সিদ্ধান্ত নিল এলাকায় থাকবে না, হিজরত করবেন। এলাকা ছেড়ে হিজরত করে নৌকা পথে রওনা হয়ে গেল, অন্য কোনো দেশের মধ্যে চলে যাবেন। সাথে 2 ছেলে স্ত্রীকে সঙ্গে নিয়ে রওনা হয়ে গেল। আল্লাহ পাঠাইলেন পয়গম্বর ইউনূসকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য। এলাকা ছেড়ে হিজরত করে যখন যাওয়া শুরু করে দিল, আল্লাহ বেজার হয়ে গেল। ইউনূস নবীর উপর পরীক্ষা শুরু হয়ে গেল। পয়গম্বর ইউনূস যখন সমুদ্রের মাঝখানে ওই নৌকায় চড়ে গেল,
হঠাৎ করে ঝড় তুফান শুরু হয়ে গেল। এবার সবাই সিদ্ধান্ত নিল নৌকায় অনেকগুলো যাত্রী, এই ঝড়ের মধ্যে এতগুলো যাত্রী নিয়ে সামনে যাওয়া যাবে না, যদি আমরা বাঁচতে চাই কিছু যাত্রী আমাদের কমাতে হবে। তাহলে কি করবা? কয় সমুদ্রের মাঝখানেই ফালাইয়া দাও। কারে ফালাইয়া দেবো? বলে সবার নামগুলো এক জায়গায় করো। সবার নামগুলো এক জায়গায় করে লটারি করা হবে, যার নাম উঠবে তাকে আমরা সমুদ্রের মধ্যে ফালাইয়া দেবো। লটারি করা হলো, ইউনূস নবীর নাম সবার আগে উঠলো। বলে না না, ইউনূস আল্লাহর পয়গম্বর, না না এর ফালা যাবে না। আবার লটারি করা হলো, আবার ইউনূস নবীর নাম উঠলো। আল্লাহু আকবার বলেন। বলেন খেলাকার কাদের কুদরতু দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা বহরহাল তুহি মেরা নিগাহদা। বলেন খেলাকার, আল্লাহর খেলা। লাফাও, আল্লাহর স্লোগান দিব না। আল্লাহর ইশারা ছাড়া মনে হয় গাছের পাতাও লড়ে না। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। সব কিছু বলেন কার ইশারায় চলে? মায়ের পেটে ছিল, কেমনে তুমি চলবা? আল্লাহ সেখানে সিদ্ধান্ত দিয়েছে কোরআন দিয়ে। জমিনে এসে তো সেখানে তোমাকে আযান ওয়াকামত আযান দেওয়া হয়েছে। ডান কানে আযান, বাম কানে আকামত, আল্লাহু আকবার বলা হয়েছে। আল্লাহু আকবার স্লোগান তুমি পছন্দ করো না, বাংলার জমিনে তোমার থাকার কোনো দরকার নাই। আবার যখন নামাজে দাঁড়াবেন আল্লাহু আকবার আকামত শুরু হয়ে যাবে। মারা যাবেন সেখানে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে জানাজার নামাজের তাকবীর শুরু হয়ে যাবে। কথা বলেন না কেন? আল্লাহু আকবার পছন্দ করবেন না, গোয়ার গোবিন্দের মতো পতন হতে হবে, নমরুদ ফিরাউনের মতো পতন হতে হবে। মুসলমান ভাইরা, তৃতীয়বার লটারি করা হলো, ইউনূস নবীর নাম উঠে আসলেন। তৃতীয়বার লটারির মধ্যে যখন নবীর নাম উঠে আসলেন, ইউনূস নবী বুঝতে বাকিনি আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেছে। ইমানদারদের ইমান যত মজবুত, মনে রাখবেন পরীক্ষা তত কঠিন। কথা বলে না? যত ইমানদারদের ইমান মজবুত হবে, পরীক্ষা তত কঠিন হবে। এটা আল্লাহর ওয়াদা। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন আমাকে নিজেই লাভ দেওয়া লাগবে। ডাক দিয়ে একা, সঙ্গী সাথীরা আমি আর এই নৌকায় থাকবো না, বুঝেছি আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল। উনি নিজেই নৌকা থেকে না লাভ দিলেন সমুদ্রের মধ্যে। সমুদ্রের মধ্যে লাভ দেওয়ার পর আল্লাহর পয়গম্বর ইউনূস যখন সমুদ্রের মধ্যে লাফিয়ে পড়ল, সাথে 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 একটা মাছ এসে ইউনূস নবীকে তার পেটের মধ্যে নিয়ে নিল, গিলে ফেললো। ইউনূস নবীকে মাছে গিলে ফেললো। এ আল্লাহর গোলাম, পয়গম্বর ইউনূসকে যখন মাছে গিলে ফেললো, ইউনূস নবী বুঝতে বাকি নাই আমার বুঝি মরণ চলে আসবে। আসলে বান্দাকে যতই সাপে খাক, মাছে খাক, বাঘে খাক, আল্লাহ যদি তার হায়াত রাখে কেউ তারে মারতে পারবে না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এই যে আল্লাহু আকবার বললেন, এটা আবার দোষ হতে পারে, বলিয়েন না। এ আল্লাহর বান্দা, আল্লাহ বলে বান্দার হায়াত মওত আমি আল্লাহর হাতে। অল্প সময় দিয়ে বান্দা তোর দুনিয়াতে পাঠাইছি কেন? আহসানু আমালা, আমি দেখতে চাই কে বেশি ভালো আমল করতে পারে। এই যে আল্লাহু আকবার বলে ভালো আমল করতেছেন, আল্লাহ আসমান জমিনের ফাঁকা জায়গা নেক দিয়ে পরিপূর্ণ করে দিতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান, বুঝি না
মনে রাখবেন অল্প বিদ্যা ভয়ঙ্কর, আর এই ভয়ঙ্কর মানুষদের বড় কঠিন পরিণতি হয়। মুসলমান ইমানদার, মুসাফিরদের সাথে বেয়াদবি করবেন না, বেয়াদবির ফল ভালো হয় না। পয়গম্বর ইউনূসকে দেখেন মাছ গিলে খেয়ে ফেললো, ইউনূস নবী সিজদায় পড়ে গেল মাছের পেটে। সুবহানাল্লাহ। ইউনূস নবী পড়া শুরু করে দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, জালিমদের খাতায় নাম লেখাইয়েন না, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আল্লাহ, আমি আপনার অনুমতি ছাড়া এলাকা ছেড়ে হিজরত করা শুরু করে দিয়েছি। আল্লাহ, আপনি আমার উপর বেজার, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আল্লাহ, তুমি ক্ষমা করো। মাছের পেটে ইউনূস নবী রইলেন একাধিক দিন। কেউ বলেছে 40 দিন, কোন কোন মুফাসসির বলেছেন 70 দিন, কেউ বলেছেন 80 দিন, ধরলাম 40 দিন। 40 দিন মাছের পেটে ইউনূস নবী এই দোয়া পড়েন সিজদায় পড়ে, আল্লাহ তুমি আমাকে ভুলিও না, জালিমিনদের খাতায় নাম লেখাইছি, আল্লাহ ভুলিও না, ক্ষমা করে দাও। আল্লাহ বলে, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহু আকবার। আমি আল্লাহ মুমিনদের ভুলি না। সমুদ্রে অতই বালুর কিনারে গিয়ে মুমিন যদি আমারে ডাকে, আমি আল্লাহ মুমিনের ডাকে সাড়া দেই। আর জোরে বলেন না, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন যখন আমি আল্লাহরে ডাকে, তখন আমি আল্লাহর পক্ষ থেকে মুমিনকে সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। টের পান নাই? টের পান নাই আল্লাহ কেমনে সাহায্য করছে? ছোট ছোট বাচ্চাদের দ্বারা বাংলাদেশ স্বাধীন করছে। টের পান নাই?